রসগোল্লা। যখন জিরো ফিগার শব্দটা ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তোলে তখন অনেকে সেটাকে ট্রেন্ড ভেবেছিল, কিন্তু একজন ছিলেন যিনি এটাকে পরিণত করলেন শিল্পে। না, শুধু শরীরচর্চা নয়, আত্মনিয়ন্ত্রণের, ধৈর্যের আর নিজেকে ভালোবাসার এক জীবন্ত শিল্প। তিনি শিল্পা শেঠি। জিরো ফিগার শব্দটি শুনলেই যেন মনে পড়ে যায় এই এভারগ্রিন অভিনেত্রীর নাম। লেকিন ও ডান্সার নেই। বলিউডে বহু রূপসী এসেছেন গিয়েছেন, কিন্তু এমন গ্রেসফুল জিরো ফিগার বোধহয় খুব কমই দেখেছে রূপালী পর্দা। বয়স বাড়ছে অথচ তার কোমরের মাপ কমছেই না যেন। ব্যাপারটা ম্যাজিক নয়, এটা শিল্পা শেঠির কঠিন পরিশ্রম আর চমৎকার লাইফস্টাইলের ফল। তার সৌন্দর্য নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ দর্শকদের। 50 বছর বয়সে 2 সন্তানের মা হওয়া সত্ত্বেও তার মেদহীন গঠন, ঝকঝকে ত্বক এবং কোমল চেহারায় মুগ্ধ অনুরাগীরা। তার এই অটুট সৌন্দর্য ও ফিটনেস ঘিরে যখন নানা জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই সামনে এলো সঞ্জয় দত্তের এক চমকে দেওয়া মন্তব্য, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি মুম্বাইয়ে কেডি দ্য ডেভিল ছবির সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। তার সঙ্গেই ছিলেন বলিউড ডিভা শিল্পা শেঠি। সেখানে এক সাংবাদিক শিল্পার তারুণ্যদীপ্ত রূপ নিয়ে প্রশ্ন করতেই সঞ্জয় হেসে উঠে বলেন, আমরা ওষুধপত্র না খেয়েই সুন্দর। শিল্পার সৌন্দর্য নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন। তিনি নাকি কসমেটিক সার্জারি, বোটক্স বা ফিলারের সাহায্যে এই ত্বক ও চেহারাকে ধরে রেখেছেন। যদিও কখনো সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি তিনি। তবে সম্প্রতি অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর পর থেকে বলিউডের মধ্যে কসমেটিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। অনেকে যেমন স্বীকার করছেন সৌন্দর্য ধরে রাখতে ফিলার বা বোটক্সের আশ্রয় নিয়েছেন, তেমন কেউ কেউ বিষয়টি চেপে গেছেন। এদিকে সঞ্জয় দত্তের এমন মন্তব্য যেন সেই বিতর্কের মধ্যে নতুন করে ঘি ঢালার কাজ করল। চলতি বছরের 4 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় দত্ত ও শিল্পা শেঠি অভিনীত সিনেমা কেডি দ্য ডেভিল। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা প্রেম। নোরা ফাতেহি, আমজাদ কুরেশি, রমেশ অরিন্দম সহ অনেকে অভিনয় করেছেন এই সিনেমায়। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।